ওয়েলকাম টু এভরিওয়ান। অল টাইম স্পোর্টস চ্যানেলের তরফ থেকে সবাইকে ধন্যবাদ, সবাইকে স্বাগত জানাই। আজকের না বললেই নয় এমন কিছু কথা নিয়ে চলে এলাম। ভারতের ক্রিকেটে বর্তমান যে অবস্থা, এটা সবসময় একটা চিরায়ত প্রথা চলে এসছে। যতক্ষণ না কেউ একটা প্রবাদ বাক্য চালু আছে যে লাঠি ঝাঁটা তরে উঠবে, ততক্ষণ কেউ কিন্তু শোধরাবে না। আজকে দেখো, রোহিত শর্মা, বিরাট কোহলি বিশ্বের কিংবদন্তি ক্রিকেটার, এরা আমাদের ভারতকে টি-20 ট্রফি এনে দিল। তার পরবর্তীকালে দৃশ্যটা সম্পূর্ণ আলাদা। টি-20 ক্রিকেটের একটা যে স্টাইল বা ফরম্যাট, সেটা সম্পূর্ণ আলাদা। টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, তার ফরম্যাটটা সম্পূর্ণ আলাদা। টি-20 ক্রিকেট হয়ে গেছে আগের বছর, তার পরবর্তীতে এতদিন চলে গেছে। ভারতের বর্তমানে 142+ কোটি মানুষ, তো সেখানে মাত্র 11 জন তারা স্কোয়াডে থাকে, তারা প্রতিনিধিত্ব করে দেশের হয়ে। তো সেখানে দাঁড়িয়ে কোনো একটা প্লেয়ার বা বেশ কিছু প্লেয়ার যদি প্রতিনিয়ত খারাপ ফর্মের দ্বারা পরিচালিত হয়, তাহলে কেন তাদেরকে বসানো হবে না? কেন তাদেরকে ম্যাচের পর ম্যাচ খেলেই যাওয়া হবে? এই প্রশ্নটা তো উঠতেই থাকবে না। এটা প্রায়ই দেখা যায়। বর্তমানে দেখো তোমরা, বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের ফর্ম একেবারে তলানিতে ঠেকে গেছে। এখানে প্রশ্নাতীতভাবে এদের দুজনকেই ইমিডিয়েট হয় ঘরোয়া ক্রিকেট খেলে ভালো পারফর্ম করে তারা সামনের দিকে এগিয়ে যাক, নতুবা তারা মান সম্মান বাঁচাতে, আমার মনে হয় অস্ট্রেলিয়ার যে বিজিটি টেস্ট তারা জঘন্যতমভাবে হারল, তখনই তাদের অবসর গ্রহণ করা উচিত ছিল। কেন তারা এই রোহিত শর্মা যে পঞ্চম টেস্টে নিজের মান বাঁচানোর জন্য ইচ্ছা করে নিজেকে স্কোয়াড থেকে সরিয়ে নিল, এটার কোনো দরকার ছিল না। পরবর্তীকালে আবারও আমরা মনে করছি হয়তো 2-1 ইনিংস ভালো খেলবে, আবারও ফ্লপ খাবে। তাহলে যতক্ষণ না ভারতীয়রা তার প্রতি একটা বিদ্বেষ জন্মাবে, তাকে আমরা আজকের কিংবদন্তির জায়গায় বসিয়েছি। কোনো মানুষকে যখন কিংবদন্তির জায়গায় বসানো হয়, অনেক ভেবেচিন্তে কিন্তু বসানো হয়। তার পারফর্ম দ্বারা, তার কার্যকলাপ দ্বারা আনন্দ বা ভালোবাসা পেয়ে আমরা তাকে কিংবদন্তি জায়গায় বসাই। কিন্তু যখন তার পারফর্ম তলানিতে থাকে, তখন কিন্তু তাকে আমরা গালাগালি করি। তাহলে সেই মানুষটারও বিবেকবোধ জাগ্রত করে তার উচিত যে সব কিছু ভালো যখন হচ্ছে, তখনই সেখান থেকে আস্তে আস্তে সরে যাওয়া। কি হবে এই মান সম্মান যদি আস্তে আস্তে তলানি ঠেকে যায়? তাকে তো যখন সে রিটায়ার করবে, তখন কেউ কিন্তু তাকে সংবর্ধনার জন্য আহ্বান করবে না। তাকে কুরুচিকর মন্তব্য সহকারে সমর্থক থেকে শুরু করে বিজ্ঞজন, অর্থাৎ ক্রিকেট অ্যানালিস্ট, বিশ্লেষক যারা, তারা পর্যন্ত তাকে গালিগালাজ করে মাঠ থেকে বের করে দিতে বাধ্য হবে, বা তাদের মন্তব্য বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে তারা করতে থাকবে। তো তার চেয়ে আমার মনে হয় মান সম্মান সব কিছু বেঁচে থাকতে তাদেরকে যদি তারা ওই স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন, সেখানে সম্মানও থাকলো, মানটাও বাঁচলো, এবং সারা জীবন যতদিন সে বেঁচে থাকবে, সেই কিংবদন্তির আসনেই আসীন থাকবে। তো এই ছিল আজকের ছোট্ট একটি তথ্যমূলক ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিও। ধন্যবাদ।